আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। তো আমরাও ভালাই। তো এখানে আছে এই যে দেখেন, এটা হলো নিমক 1 2 3 4 5 6 7টা। এখানে আছে 7টা নিমকের প্যাকেট। তারপর আছে এখানে এই যে এটা হলো আপনার চাপাতি। তো এই যে চাপাতি নিয়ে আসছে এটা, মানে এটা হলো আমাদের সাপ্তাহিক বাজার। তারপরে এই যে শুকনা মরিচ আনছে, এখানে শুকনা মরিচও নিয়ে আসছে। এটা হলো আপনার মাটির ডাল, তবে যে কালো কালো মাটির ডাল থাকে ওইগুলা। আবার এইখানে আছে ওই চিনি, এই যে দেখেন। তো চিনিও নিয়ে আসছে। আর হলো এটা হলো সার্ফ, যেহেতু সার্ফ তো প্রয়োজনীয় বস্তু, মানে সাপ সাপ ছাড়া চলে না, দেখা যাচ্ছে। আর এইখানে এই যে দেখেন আছে হলো এই যে সাবুন, এইগুলা হলো আপনার ওই ডেটল সাবুন, গা ধোয়া সাবুন, আর আছে বাসন মাজা সাবুন। তো এটা হলো নিমকের প্যাকেট 7টা। এইখানে হলো চা পাতার প্যাকেট, এইখানে হলো ডাল, এইখানে আছে ওই সাপস, এইখানে আছে তেল, এই প্যাকেটে চিনি, তারপর আছে শুকনা মরিচ, তারপর আছে ডাল, তারপর আছে এইগুলো আছে আপনার এই যে শরীর, ওইগুলো হচ্ছে বাসন মাজা সাবুন আছে। তার ভিতরে আছে আপনার ওই গা ধোয়ার সাবুন, গোসল করার সাবুনও আছে। তো আরো দেখাই। তো এই যে দেখেন এই ভিতরে আছে এটা মাছ। তো এই যে মাছ নিয়ে মাছও নিয়ে আসছে সাথে। আর এইখানে আছে এই যে দেখেন হলো আলু আপনার, তো আছে হলো বিলাহি, তারপর আছে শসা, আরও আছে পেঁয়াজ। এই যে দেখেন এটা হলো শসা। শসা অ্যাকচুয়ালি ভাজি করে খেলে আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে দেখেন আরেক বোতল তেল নিয়ে আসছে। তো মা এগুলা সব কিছু মানে গুছাইতেছে আর কি। গুছাইয়া গুছাইতে গুছাইতে এইদিকে আসা পড়ছে মেহমান। তারপরে এই যে মা একটা মুরগি ধরছে কাটার জন্য। এখন আসছে মেহমান, মেহমান বলতে আসছে আমার মামা এই রাত্রে। তো ওই যে ওই জন্য দেখেন এই যে মুরগিটা এখন মা নিয়ে আসছে। এটা আমাদের আমাদের ঘরের মুরগি আর কি, এটা দেশি মুরগি। মা আমরা এগুলা মুরগি পালি পালি বলতে 8-10টা মুরগি আমাদের কিনে রাখা হয়েছিল এটা খাওয়ার জন্য। তো ওইখান থেকে একটা মুরগি এখন ধরছে, এখন কেটে তারপরে মামাকে খাওয়াবে। তো আমি মুরগিটাকে কাটে তারপরে আপনাদেরকে দেখাইছি। এটা হয়তো আলু দিয়ে রান্না করবে, এত বড় না, 1 কেজি থেকে কম হবে এটা। তো এই তো আমার মাছ কাটা কুটা, সরি মুরগির কাটা কুটা শেষ, এখন ধোয়ার পালা। আর এদিকে দেখেন এই যে ডাল, তো ডালটা গুঁড়ে করে ফেলছে, মাটির ডালও রান্না করবে। আর এদিক দিয়ে যে দেখেন পেঁয়াজ রসুন সব গুছাইয়া রাখছি। তো মাংসটা এখন অবধি ধোয়া হয়নি আর কি, তারপর ধুবো। এখন জাস্ট কাইটা কুইটা রাখলাম। তো মা এখন ধুয়ে তারপরে ভালোভাবে রান্নাটা করে ফেলবো। আর যদি পারি তারপর আপনাদেরকে আবার দেখাবো। কালকে মামা আসছিল, তো আমি আপনাদেরকে দেখাইছিলাম মুরগিটা কাটা পর্যন্ত। তো ভাবছিলাম যে তারপর আমি ওই রান্না বাড়াটা মা করার সময় আবার দেখাবো আপনাদেরকে। তারপর কি হয়েছে জানেন, আমার ফোনটা ফট করে সুইচ অফ হয়ে গেছে, কারেন্ট ছিল না। আর এইদিকে তো আর মেহমান বসায় রাখা যায় না, তার মানে মামা খায়া চলে যাবে। তো মা মানে হুটহাট করে রান্নাটা করে ফেলছে, কিছু দেখাইতেও পারি না। তো এটা হলো পরের দিন সকালে। তো কালকে হয়তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে হলো এই 11টা থেকে আরম্ভ করলাম ব্লগটা, মানে খাওয়া দাওয়া করে। তারপরে মা আর এদিকে মা চলে গেছে বাজারে। তো আমি একা একাই বাসায় বসে রয়েছি, কোনো কাজ কাম নাই। তো মা দেখি কি কি নিয়ে আসে বাজার থেকে। তো আর রান্নাবাড়ি কি কি করে বিকাল টাইমে ওইগুলো আপনাদেরকে দেখাবো। যেহেতু কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমার মনটা অনেক খারাপ লাগছে। যেহেতু আমি ভাবছিলাম, মাকে বলছিলাম যে মা আমি ভিডিও করব। তো মা তারপরে আমার সুইচটা অফ হয়ে গেছে। এদিকে কারেন্টও আসছে না, 1 ঘন্টা কালকে আমাদের পুরো 1 ঘন্টা কারেন্ট কাটা ছিল, কারেন্ট দেয়নি, যার জন্য ফোনটা চার্জও দিতে পারিনি। আর দেখা যাচ্ছে যে ভিডিওটাও কন্টিনিউ করতে পারিনি। তো ওই জন্য ভাবলাম যে আজকে আপনাদেরকে বলে দেই। তো আজকে যেহেতু মা বাজারে গেছে, তো এখন আর দেখানোর মতো কিছুই নাই। তো খাওয়া দাওয়া করে ফেলছি। তো বিকালের দিকটা ঘুম থেকে এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপর বিকালের দিকটা দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এটা হলো বিকালের টাইম। তো আমি বেরিয়ে এলাম। আর আদনান দেখেন এই যে এদিকে তো বাইক চালাইতেছে। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই।
ও হলো এমনিতে ভাব বের হয় না, আমরা না থাকলে, কেউ না থাকলে ভয় পাই। তো এখন মনে করেন আমরা এদিকে দাঁড়ায় থাকবো, তো বাইক চালাবে। দিকদা সন্ধ্যা হয়ে গেছে, তো এই যে বিকালের দেখেন পেঁয়াজ রসুন এগুলা গুছাইতেছি। মা এখানে এই যে নিয়ে আসছে, দেখেন হলো এটা হলো চিকেনের লিভার, আবার নিয়ে আসছে মুরগির মাংস। তো এই যে দেখেন এইখানে এই যে, তো আমাদের দিদি কাইটা রাখছে, তো এখন ধুয়ে শুয়ে তারপর রান্নাটা বসায় দিবে। তো আমিও একটু হেল্প করে দিলাম, ওই আমি পেঁয়াজ রসুনগুলা গুছাইয়া দিলাম। একা হাতে তো আর সব কিছু করা যায় না, তো সবাই মিলে করলে দেখা যায় যে কাজটা একটু সহজ হয়ে পড়ে। তো ওই জন্য আর এই দিক দিয়ে যে মায়ে আনছিল গজা, তো এই যে খাওয়ার শেষে আপনাদেরকে মনে পড়লো একটু দেখায় দেই। তো আমি বলে দিয়েছিলাম মা আমার জন্য গজা নিয়ে আসবা। তো গজা অ্যাকচুয়ালি মিষ্টি, খেতে ভালোই লাগে, খারাপ না। তো এই যে এটা হলো, এই যে দেখেন এটা হলো কলিজার, মানে চিকেনের লিভারটা যে কলিজা গিলা, তো এইগুলা হয়েছে ভুনা করা হয়েছে। দেখেন কত সুন্দর কালার হয়েছে, দেখবার মতো একদম একদম। এখন জাস্ট নেমাইলো আর কি চুলা থেকে, তো দেখেন কালারটা জাস্ট ওয়াও, কি বলবো আর আপনাদেরকে। কিন্তু একটা কথা এখানে দুর্ভাগ্য, আমি এই চিকেন লিভারটা পছন্দ করি না, তাই আমার জন্য এই যে মাংসটা রান্না হয়েছে ওইটাও আপনাদেরকে আমি দেখাই। আমার জন্য এই যে লোকাল মুরগিটা এখন রান্না হইতেছে, দেখেন। তো এখন আমি খাওয়া দাওয়া করবো। তো গাইস আর দেখাইতে পারবো না, তো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।